আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আসলাম আবু কুবাইস পাহাড়ে। এই আবু কুবাইস পাহাড় সম্পর্কে আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন। আবু কুবাইস এমন একটা পাহাড়, এই পাহাড়ে সবচেয়ে মারাত্মক ঘটনা হলো যখন নূহ নবী আলাইহিস সালাম তার প্লাবন শুরু হয়েছিল। সেই সময়কার ঘটনা। এই জান্নাতি পাথর অর্থাৎ কাবা ঘরের যে পাথরটা, তখন এই আবু কুবাইস পাহাড়ে রাখা হয়েছিল। সেই আবু কুবাইস পাহাড় যখন প্লাবন সেরে গেল, থেমে গেল, তখন এই ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম আর ইসমাইল আলাইহিস ওয়াসাল্লাম এই আবু কুবাইস পাহাড় থেকে আবার ওই জান্নাতি পাথরটা নিয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ দেওয়ালে অর্থাৎ কাবা ঘরের এক কোণে লাগিয়েছিল। এই সেই আবু কুবাইস পাহাড়। এই পাহাড় দেখলে বা এই পাহাড়ের দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেন। এই পাহাড় জিয়ারাত করলে তার মনের আশা পূরণ হয়। এই পাহাড় জিয়ারাত করলে তার মনের অনেক নেক আশা পূরণ করে দেয় আমার আল্লাহ। এই সেই পাহাড় যা এখনো দাঁড়িয়ে আছে। সেই নবীজির জামানা থেকে আজ পর্যন্ত এখনো কিছুই হয়নি। সেই আবু কুবাইস পাহাড় আমরা সামনে রেখেছি। জিয়ারাতের উদ্দেশ্য করে এই আবু কুবাইস পাহাড়ে এসেছি, যাতে করে সেই জান্নাতি পাথরের ক্ষমতায় পাহাড়টা এখনো টিকে আছে। এই সেই আবু কুবাইস পাহাড় যা মানুষ দেখার জন্যে লক্ষ লক্ষ মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ এখানে আসে। আমরাও আসলাম। বড় সৌভাগ্যের বিষয়, যারা এই পাহাড়টা দেখছেন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেকি দান করবেন। তার কারণ এটা যেমন তেমন পাহাড় নয়, যেখানে সেখানে ওই পাথরটাকে রাখা হয়নি। এই পাথরটা রাখা হয়েছিল আবু কুবাইস পাহাড়ে। সেই আবু কুবাইস পাহাড় আজকে আমাদের সামনে দাঁড়িয়ে, আর আমরা প্রাণ ভরে দেখছি। দোয়া চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু কুবাইস পাহাড় যেন সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে দেখার তৌফিক দান করে।